নমস্কার বন্ধুরা, রকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানিয়ে আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি। সেটা হলো আলু দিয়ে দেশি মুরগির ঝোল। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে তেল। তেলটা গরম হয়ে গেছে। আর এদিকে আলুটা ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তেলের মধ্যে ছেড়ে খুব ভালোভাবে ভেজে নেব। চারপাশে কিন্তু বৃষ্টি ওয়েদার, আর এই সময় এরকম দেশি মুরগির ঝোল খেতে ভীষণই ভালো লাগে গরম ভাতের সাথে। তো ভালোভাবে আলুটা ভেজে নিচ্ছি একটু লাল লাল করে। আলুগুলো কিন্তু খুব ভালোভাবে আমার ভাজা হয়ে গেছে। তুলে নিচ্ছি একটা পাত্রে। আলুগুলো তুলে নিয়েছি একটা পাত্রে। এখন এই তেলেই দিয়ে দেবো কিছুটা গোটা গরম মশলা আর কিছুটা গোটা জিরে ফোড়ন। ফোড়নটা ভালোভাবে ভেজে নিতে হবে। ফোড়নটা ভালোভাবে ভেজে নিলে কিন্তু ফ্লেভারটা ভীষণ ভালো আসে মাংসের ঝোলের সাথে। আর এদিকে কিন্তু আমি শিলনোড়া বেটে নিয়েছি। এই যে জিরে, এখানে আদা রসুন আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ভালোভাবে আমি কিন্তু এই যে আদা রসুন আর পেঁয়াজটা একটু ভাজা ভাজা টাইপের করে নিয়েছি। এখন দিয়ে দেবো বেটে রাখা মশলা, জিরে, এই যে জিরে ধনে লঙ্কা তেজপাতা একসাথে বেটে নিয়েছি। ভালোভাবে নেড়ে চেড়ে নেব। দিয়ে দেবো উঁচু উঁচু করে 1 চামচ হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। যতটা ঝোল রাখবো সেই অনুযায়ী কিন্তু লবণটা ব্যবহার করতে হবে। দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা একটা টমেটো। ভালোভাবে উপকরণগুলো একসাথে কষিয়ে নেব। ভালোভাবে কিন্তু মশলাটা কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছাড়া শুরু হয়ে গেছে, মানে মশলাটা ঠিকঠাকভাবে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেবো এর মধ্যে ধুয়ে রাখা দেশি মুরগি। 1.5 কিলো ওজনের একটা দেশি মুরগি, এই যে কাটার পর এতটা হয়েছে, ঢেলে দিচ্ছি। ভালোভাবে কিন্তু কষাতে হবে। দেশি মুরগি এমনিতেই শক্ত হয়, তো সেই কারণে একটু কষিয়ে কষিয়ে রান্না করতে হবে, তাহলে কিন্তু ভীষণ ভালো লাগবে। কষানোর উপরেই কিন্তু রান্নার টেস্টটা আসে। যত সুন্দরভাবে কষানো হবে ততই কিন্তু টেস্টফুল হবে। অনেকে কিন্তু হালকা একটু কষানোর পরই জল ঢেলে দেন। সেই রান্না থেকে কিন্তু কাঁচা মশলার গন্ধ বেরিয়ে আসে খাওয়ার সময় কি যখনই ঝোলটা ফুটে ওঠে তখন থেকেই কিন্তু কাঁচা মশলার সেন্টটা বেরোনো শুরু হয়ে যায়। তাই যখনই আপনারা বন্ধুরা রান্না করবেন খুব ভালোভাবে হাই আছে কষানোর চেষ্টা করবেন, তাহলে কিন্তু মশলার যে কাঁচা গন্ধ সেটা নষ্ট হয়ে যাবে। ভালোভাবে কষিয়ে নিচ্ছি সময় নিয়ে। বেশ কিছুক্ষণ সময় ধরে কিন্তু সুন্দরভাবে হাই আছে এই যে কষিয়ে নিচ্ছি আমি। আরও কিন্তু কষাতে হবে। এখন দিয়ে দেবো ভেজে রাখা আলুটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজতে হবে। এখন ভালোভাবে আবার বেশ কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে নেবো। আছে ভালোভাবে কিন্তু মাংসটা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেবো পরিমাণ মতো জল। একটু বেশি পরিমাণে জল দিলাম, কারণ দেশি মুরগি একটু সিদ্ধ হতে সময় লাগবে। এর থেকে ভালো কালার আনতে চাইলে আপনারা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি থেতো করে রাখা এলাচ, ভালো ফ্লেভার আসবে। ঢাকার কোনো দরকার নেই। আমি এটা মিডিয়াম আছে রান্না করে নেব প্রায় 20 থেকে 30 মিনিট মতো। খুব সুন্দরভাবে কিন্তু দেশি মুরগির ঝোলটা হয়ে গেছে। এই যে আলুটা কতটা সুন্দরভাবে সিদ্ধ হয়েছে, মাংসটাও ঠিক এরকমভাবে সিদ্ধ হয়েছে। যে খুন্তির মাধ্যমে একটু চেপে ধরলে কিন্তু ভেঙে যাচ্ছে, মানে খুব সুন্দরভাবে দেশি মুরগিটা সিদ্ধ হয়ে গেছে। দেশি মুরগির মাংসটা হয়ে গেছে। এই অবস্থাতে নামিয়ে নেবো আর গরম গরম ভাতের সাথে সার্ভ করবো। আপনারা অবশ্যই ট্রাই করবেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।